নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নারুটো সিজন 1 এপিসোড 2 কে নিয়ে, যার নাম হলো মাই নেম ইজ কোনোহামারু। এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি একটা ছোট বাচ্চাকে, যার নাম কোনোহামারু সারুতোবি, যে আসলে গ্রামের তৃতীয় হোকাগের নাতি, যাকে এখানে নারুটো একটা শিক্ষা দিতে চলেছে। তো শুরুর কিছু এপিসোডে কিছু চরিত্র দেখানো হবে যারা পরবর্তীতে নারুটোর বন্ধু হবে, আর এমনভাবেই কোনোহামারু ভবিষ্যতে নারুটোর ছাত্র হবে। আর এই জন্য আমি আপনার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো চলুন শুরু করা যাক। এপিসোড 2 এর শুরুতে আমরা নারুটোকে দেখতে পাই, যে এখন নিনজা হয়ে গিয়েছিল। আর সে নিনজা কি করে হলো, এই গল্প আমরা এপিসোড 1 এ এক্সপ্লেন করে ফেলেছি। এখন যেহেতু সে নিনজা হয়ে গিয়েছিল, তো সে ফটোগ্রাফারকে দিয়ে একটা ছবি তোলে, যাতে সে ওই ছবিটা নিনজা ফর্মে লাগাতে পারে আর লর্ড হোকাগেকে দিতে পারে। তারপর শুরু হয় আজকের এপিসোড আমার নাম কোনোহামারু। তারপর লর্ড হোকাগে নারুটোর ফর্মে দেওয়া ছবিটাকে দেখেন এবং গম্ভীর হয়ে যান। তখন নারুটো বলে, জানেন আমি বুঝতেই পারছিলাম না এটা কিভাবে করব। কাজটা করতে আমার প্রায় 3 ঘন্টা লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমি এটা পেরেছি। তখন লর্ড হোকাগে বলেন, আবার তুলতে হবে, এই ছবিটা এখানে চলবে না। তখন নারুটো খুব রেগে যায় আর বলে, আমি এটা আবার করব না। এবং ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে একটি মেয়ের রূপ ধারণ করে বলে, দয়া করুন লর্ড হোকাগে। নারুটোর এই সৌন্দর্য দেখে লর্ড হোকাগে মূর্ছা যান। ঠিক তখনই দরজার বাইরে একটা ছোট বাচ্চাকে দেখা যায়। তারপর লর্ড হোকাগে বলেন, এটাকে আর করো না। আর তোমার হেডব্যান্ডটা কোথায় নারুটো? নারুটো বলে সে ওটা নোংরা করতে চায় না। তখন হোকাগে বলে, হেডব্যান্ড পরিষ্কার রাখতে চাও, আর যেটা দেখে তোমাকে সবাই চিনবে সেটা নোংরা করে রেখেছো, যা কিনা ভবিষ্যতে তোমার নিনজা মিশনের জন্য কাজে লাগবে। তখনই নারুটো এবং লর্ড হোকাগে কিছু লক্ষ্য করেন, এবং সেই ছোট বাচ্চাটি হাতে অস্ত্র নিয়ে লর্ড হোকাগের দিকে ছুটে যায় এবং বলে, আমি তোমাকে হারিয়ে 5th হোকাগে হব। আর তখনই হোঁচট খেয়ে পড়ে যায় এবং কাঁদতে থাকে। লর্ড হোকাগে বলে, আমার নাতি, আরও একটা মাথা ব্যথা। তখন একজন নিনজা এসে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো সম্মানীয় নাতিবাবু? তখন কোনোহামারু উঠে গিয়ে নারুটোকে বলে, আচ্ছা তুমি আমাকে ল্যাং মেরেছিলে তাই না? তখনই নারুটো বাচ্চাটিকে মারতে যায়। তখন সেই নিনজা বলে, ওকে ছেড়ে দাও, ও লর্ড হোকাগের সম্মানীয় নাতিবাবু। তখন কোনোহামারু মনে মনে ভাবে, ও জেনে গেছে আমি কে, আমার দিকে আর আঙুল তুলতে পারবে না, এবং বলে, কি হয়েছে, আমাকে মারবে? হার্ড হোকাগে আমার ঠাকুরদা, শুনে ভয় পেলে? তখন নারুটো রেগে গিয়ে বলে, উনি তোমার ঠাকুমা হলেও কিছু যায় আসে না, কথাটা মাথায় ঢুকলো? বলে একটা জোরে ঘুষি মারেন। তখন কোনোহামারু ট্রেনার বলে, তুমি সম্মানীয় থার্ড হোকাগের সম্মানীয় নাতিবাবু, তুমি এভাবে যার তার সাথে তর্কাতর্কি করে মারপিট করতে পারো না। আমার সব কথা মন দিয়ে শুনবে, ঠিক আছে? তুমি তো হোকাগে হতে চাও, আমি তোমাকে সেইভাবেই তৈরি করে দেবো। আমি দক্ষতার সাথে তোমাকে সেরা করে তুলব। ততক্ষণে কোনোহামারু পালিয়ে যায় এবং লর্ড হোকাগে বলেন, আমার মনে হয় ও নিশ্চয়ই নারুটোর পিছনে গেছে। তারপর দেখা যায় নারুটো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং কোনোহামারু তার পিছনে পিছনে আসছিল। কোনোহামারুও এগোতে থাকে। তারপর নারুটো পিছনে তাকিয়ে চেঁচিয়ে বলে, আমি জানি তুমি আমাকে ফলো করছো, কিন্তু কোনো লাভ নেই। তখনই কোনোহামারু নারুটোর কাছে গিয়ে বলে, আমি তোমার শিষ্য হব আর তুমি আমার গুরু। আর তারপর তুমি আমাকে শেখাবে ওই স্পেশাল জুৎসু কিভাবে করে, যেটা ঠাকুরদাকে দেখালে। নারুটো বলে, তুমি মজা করছো তাই না? কোনোহামারু বলে, না, আমার একজন নতুন ট্রেনার দরকার, প্লিজ গুরু। তখন নারুটো চমকে যায়, আর কোনোহামারু বলে যে, তুমি আমার গুরু, মহাগুরু। তখন নারুটো বলে, তাহলে আর কিভাবে না বলি। তারপর নারুটো কোনোহামারুকে বলে, তোমাকে মাস্টার নিনজা হতে গেলে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজের ক্যাটরা নিয়ন্ত্রণ করতে জানতে হবে। তখন কোনোহামারু বলে, কি বললে? ক্যাটরা মানে বিড়াল? নারুটো বলে, আমি ক্যাটরার কথা বলছি। তখন কোনোহামারু বলে, গুরু, মনে হচ্ছে তুমি চাকরার কথা বলছো। তখন নারুটো বলে, তর্ক করো না, আসল নিনজারা ক্যাটরাই বলে। তখন কোনোহামারু বলে, সত্যি? এটা তো জানতামই না, এটা তো দারুণ। তখন নারুটো কোনোহামারুকে চাকরা কি বোঝাতে গেলে কোনোহামারু বলতে শুরু করে, চাকরা হলো আমাদের আত্মশক্তি, যা জুৎসু করার জন্য প্রয়োজন। নিনজা আর্ট যা দেহের সমস্ত কোষের শক্তির সাথে জাদু শক্তির মিলন ঘটায়। নিয়মিত অনুশীলন আর অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই শক্তির বিকাশ ঘটে। নিনজারা এই দুটো চাকরা মিলিয়ে হাতের বিশেষ মুদ্রার সাহায্যে মিলিত শক্তি দিয়ে উন্নততর জুৎসু সৃষ্টি করে। তখন নারুটো ক্ষেপে গিয়ে বলে, এই যে শোনো, মুখস্থ বিদ্যা এখানে খাটাতে এসো না। তারপর বলে, শোনো, তুমি নিনজা টেকনিক কিভাবে কাজে লাগাতে হয় সেই নিয়ে যতই জ্ঞান দাও, সব শেষে কিন্তু একটা জিনিসই কাজে লাগে। কোনোহামারু বলে, সেটা কি? নারুটো বলে, শুধু কঠোর পরিশ্রম আর সাহস। কোনোহামারু বলে, এটা তো দুটো জিনিস। ঠিক আছে, তোমার কথাই মানছি,
তখন নারুটো বাচ্চাটিকে একটি চ্যালেঞ্জ দেয় আর বলে ট্রান্সফর্ম হওয়ার জন্য। এরপর নারুটো একটি মেয়েকে দেখিয়ে বলে তার মতো ট্রান্সফর্ম হতে, কিন্তু কোনোহামারু এমনভাবে ট্রান্সফর্ম হয় যে মেয়েটির মতো ট্রান্সফর্ম হতে বলেছিল তার সাথে কোনো মিলই নেই। পাশাপাশি সেই মহিলাটিও দেখে ফেলে এবং এসে নারুটোকে মারে এবং কোনোহামারুকে বলে এর পরের বার থেকে ট্রান্সফর্ম হলে আরও একটু কিউট হয়ে ট্রান্সফর্ম হওয়ার জন্য। সে চলে যাওয়ার পর নারুটো কোনোহামারুকে বলে দোষ করলে তুমি আর মার খেলাম আমি। তারপর নারুটো এবং কোনোহামারু একটি বইয়ের দোকানে গিয়ে চুপি চুপি নিষিদ্ধ বইগুলি পড়তে থাকে। যখন সেগুলি দেখতে থাকে তখন দোকানের মালিক নারুটোকে মেরে বের করে দেয়। বের হয়ে আসার পর নারুটো কোনোহামারুকে আবারও ট্রান্সফর্ম হতে বলে এবং নারুটো তাড়া করে। তখন কোনোহামারু বলে সরি, কারণ আমি মহান হোকাগের নাতি, দুঃখিত হয়। নারুটো বলে মন খারাপ করার কিছুই নেই, বিশ্বাস রাখো, তোমাকে শুধু প্র্যাকটিস করতে হবে। কোনোহামারু এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বলে প্র্যাকটিস, ঠিক আছে গুরুদেব। তখন কোনোহামারু রেডি হয়ে ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে কিন্তু ব্যর্থ হয়। নারুটো বলে হয়নি, তোমাকে আরও রোগা করতে হবে। কোনোহামারু বলে রোগা, ঠিক আছে গুরুদেব, এবার কেমন হলো? তারপর নারুটো আবারও বলে না না, একটু মোটা। কোনোহামারু বলে মোটা, ঠিক আছে, এবার হয়েছে। অন্যদিকে কোনোহামারু ট্রেনার পাহাড়ের চূড়া থেকে লক্ষ্য রাখতে থাকে নারুটো এবং কোনোহামারুকে খুঁজে পেতে এবং বলে আমি একজন জোনিন, নিনজার হাইয়েস্ট লেভেল, আমি ভবিষ্যতের হোকাগের একজন সেরা প্রশিক্ষক, আর আমার ছাত্রকে যে উত্ত্যক্ত করবে তাকে পিষে ফেলবো, এই বলে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে জঙ্গলের মধ্যে নারুটো ও কোনোহামারু পানীয় খেতে খেতে বলে আচ্ছা, তোমার ঠাকুরদার উপর তোমার এত রাগ কেন? তখন কোনোহামারু বলে ঠাকুরদা আমার নাম রেখেছিল কোনোহামারু, আমাদের গ্রামের পুরানো নাম অনুযায়ী, তাই নামটা মনে রাখা সহজ, কিন্তু কেউ আমাকে ওই নামে ডাকে না, গ্রামের একজনও নয়। কারণ ওরা যখন আমাকে দেখে ওরা আসলে আমাকে দেখে না, ওরা দেখে লর্ড হোকাগের সম্মানীয় নাতি হিসেবে। আমাকে কেউ চেনে না, আমি যেন অদৃশ্য, আমার যেন অস্তিত্বই নেই। আমার রাগ হয় সেই কারণেই। আমাকে এখনই হোকাগে হতে হবে যাতে লোকে আমাকে চিনতে পারে। নারুটো বলে বাস্তবটা বোঝো, তোমার মতো বাচ্চাকে লোকেরা মেনে নেবে বলে মনে হয়? একটা বাচ্চা ছেলে মাত্র 2-1 দিনে কখনো হোকাগে হতে পারে না, এটা এত সহজ না। হোকাগে হোকাগে বলে যাচ্ছ, সত্যিকারের হোকাগে হতে গেলে জানো কি করতে হয়? তখন কোনোহামারু বলে কি কি করতে হয়? তখন নারুটো বলে সবার আগে আমাকে লড়াইয়ে হারাতে হবে। অন্যদিকে লর্ড হোকাগে যখন হোকাগে স্ট্যাচুগুলো দেখছিল তখন ইরুকা সেন্সেই এসে নারুটোর ব্যাপারে কথা বলতে চায়। বলে নারুটো কি নিনজা আইডি ফর্ম জমা দিয়েছে? লর্ড হোকাগে বলেন হ্যাঁ। জানেন তো, কদিন আগে আমি র্যামেন শপে ওকে কত বুঝিয়েছি, কিন্তু গেনিন মানে নিনজা হয়ে গেছে বলে এখনও বুক ফুলিয়ে ঘুরছে। ও ভাবছে সব বদলে গেছে, ওকে আর কেউ দোষ দেবে না। তখন লর্ড হোকাগে বলে আমার আশঙ্কা ওর স্বপ্ন কোনোদিনই সত্যি হবে না, মানুষ এত তাড়াতাড়ি বদলায় না, ওর মধ্যে রয়েছে সেই 9 লেজের শিয়াল। যদিও এটা সবাই জানে না, আমি নিয়ম করে দিয়েছি জানো, এটা নিয়ে কেউ কথা না বলে। মানে যে দানব আমাদের গ্রাম শুদ্ধ সবাইকে প্রায় শেষ করে দিয়েছিল, তার সাথে নারুটোর সম্পর্কের কথা এখনকার বাচ্চারা কেউ জানে না। যতদিন বাচ্চারা এই কথা জানবে না, নারুটোকে মেনে নেওয়ার একটা আশা থাকবে। আর এটাই ছিল ফোর্থ হোকাগের একটা ইচ্ছা। আমাদের বাঁচাতে উনি নিজের বলিদান দেওয়ার আগে বলেছিলেন নারুটো যখন বড় হবে সবাই যেন ওকে একজন হিরো হিসাবে চেনে। ফোর্থ হোকাগে সেই শিয়ালকে হারিয়েছিলেন এবং তার আত্মাকে একজন সদ্যজাত শিশুর মধ্যে বন্দি করে, যে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছিল। নিজের ছোট্ট শরীরে ওই শিয়ালকে বন্দি করে এবং এই গ্রামকে বাঁচিয়েছিল, সেই জন্য ও একজন হিরো। কিন্তু দুঃখের কথা হলো অধিকাংশ গ্রামবাসী সেটা বুঝতে চায় না, লোকেরা ওকে ভয় পায়, আর সেই ভয় আর ঘৃণা নিয়ে বাচ্চারাও নারুটোকে সহ্য করতে পারে না। অন্যদিকে কোনোহামারু ট্রেনার নারুটো আর কোনোহামারুকে খুঁজে পায় এবং বলে 9 লেজের শিয়াল, হ্যাঁ। বলে আচ্ছা সম্মানীয় নাতিবাবু, এবার বাড়ি চলো। কোনোহামারু বলে যাব না, ঠাকুরদাকে হারানোর উপায় শিখছি যাতে আমি হোকাগে হতে পারি, এবার আমার সামনে থেকে চলে যাও। তখন সেই নিনজাটি বলে হোকাগে শুধুমাত্র একজন যোদ্ধা না, তার অন্যান্য গুণ, সম্মান, জ্ঞান থাকা দরকার। তাকে হাজার জুৎসু জানতে হয়, তুমি একটাও জুৎসু জানো না।
তখন কোনোহামারু রেগে গিয়ে ট্রান্সফরমেশন জুৎসু ব্যবহার করে এবং সফলভাবে একটা সুন্দরী মেয়ের রূপ ধারণ করে। তখন সেই নিনজাটি অবাক হয়ে যায়। তখন কোনোহামারু বলে ও হারেনি। সেই নিনজাটি বলে এটা কি ধরনের জুৎসু শিখেছ? এমন বিশ্রী নোংরামো দেখতে আমার একদম ভালো লাগে না। আমি এসবের থেকে অনেক উঁচুতে। সম্মানীয় নাতিবাবু, এসব এখনই বন্ধ করো বলে কোনোহামারু জামা ধরে টানতে থাকে। তখন কোনোহামারু বলে আমাকে ছেড়ে দাও এক্ষুনি। তখনই নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। কোনোহামারু দেখে বলে এটা তো অসাধারণ। তখন নারুটো তার সব ক্লোনগুলোকে একসাথে ট্রান্সফর্ম করে ফেলে এবং একসাথে সেই নিনজার দিকে এগিয়ে যায়, যা দেখে নিনজাটিও মূর্ছা যায়। অন্যদিকে লর্ড হোকাগে তার কাঁচের গোলকে নারুটোকে দেখে বলে শ্যাডো ক্লোনের সঙ্গে ট্রান্সফরমেশন জুৎসুকে মিলিয়ে দিয়েছে। এটা অসহ্য নিনজা টেকনিক। এর সাহায্যে হয়তো ও আমাকেও সমস্যায় ফেলতো। হ্যাঁ। অন্যদিকে কোনোহামারু আফসোস করতে করতে বলে আরে দূর, আমি নিজের ট্রেনারকেও হারাতে পারলাম না, আর আমি তাড়াতাড়ি হোকাগে হতে চাই। আমি সব গন্ডগোল করে ফেলেছি। নারুটো বলে তোমার কি মনে হয় এটা কি খুব সোজা? হোকাগে হতে গেলে তোমাকে সব থেকে সেরা নিনজা হতে হবে। তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে যাতে তোমাকে সবাই বিশ্বাস করে। আমাকে দেখো, আমি ইতিমধ্যে অনেক কিছু শিখেছি। আমাকে অগ্রাহ্য করে সবাই সরিয়ে দিয়ে এমন ভাব করে যেন আমার কোনো ছোঁয়াচে রোগ আছে। কিন্তু এত কিছুর পরও আমি একজনকে পেয়েছি যে আমাকে সত্যিকারের বিশ্বাস করে। সেই একজনকে পেতে আমার অনেক কিছু সহ্য করতে হয়েছে। তাই আমাকে আগে নিজেকে তৈরি করতে হবে। কোনোহামারু বলে কিসের জন্য? নারুটো বলে নিনজা হতে গেলে তোমাকে প্রচুর ঘাম এবং চোখের জল ঝরাতে হবে। তার জন্য বাই দ্য ওয়ে, হোকাগে হওয়ার জন্য কোনো শর্টকাট নেই বন্ধু, বিশ্বাস রাখো। তখন কোনোহামারু বলে তুমি নিজেকে কি মনে করো যে আমাকে এত জ্ঞান দিচ্ছ? ঠিক আছে, আমি আর তোমার শিষ্য হতে চাই না এখন থেকে, তাই আমি তোমার প্রতিদ্বন্দ্বী। নারুটোকে বলে এমনিতেও আমি তোমার গুরু হতে পারতাম না, কারণ কাল থেকে আমার অ্যাডভান্স নিনজা প্রশিক্ষণ শুরু হচ্ছে। তবে তোমার চ্যালেঞ্জ আমি নিচ্ছি লর্ড হোকাগের শিরোপার জন্য। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম কোনোহামারু। এবং নারুটো সেখান থেকে চলে যেতে থাকে। অন্যদিকে লর্ড হোকাগে বলে অবশেষে নারুটো খুঁজে পেয়েছে এক সত্যিকারের নিনজা হওয়ার পথ। আর এপিসোড 2 এর এখানেই শেষ হয়। পরবর্তী ভিডিওটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে, যাতে নারুটোকে 3 জনের একটি দলে যোগ করানো হবে, যার নাম হবে টিম 7, যেখানে থাকবে সাকুরা নামের একটি মেয়ে, নারুটো এবং সাসুকে উচিহা। আর এই দলের নেতা হবে কাকাশি হাটাকে, AKA এদের 3 জনার কাকাশি সেন্সে দ্য কপি নিনজা, যে একজন সেরা শক্তিশালী এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব। তো গল্পটি খুবই দারুণ হতে চলেছে, তাই এপিসোড 3 এর এক্সপ্লেনেশন যতটা সম্ভব তাড়াতাড়ি আনার চেষ্টা করব, যে গল্পটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আপনার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সব থেকে তাড়াতাড়ি চলে আসে। তো ততক্ষণের জন্য